আরজিকর মামলায় ফাইল খোলার পর গ্রেফতার নির্মল ঘোষ। পুলিশের জালে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। আরজিকর কাণ্ডের পর অভয়ের দেহ তড়িঘড়ি সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরই প্রতিশ্রুতি দিয়েছিলেন অভয়া কাণ্ডের সুবিচারে। সেই মতো তৎপর হয় পুলিশ। ওড়িশা থেকে গ্রেফতার করা হয় নির্মল ঘোষকে। অভয়ের মতো রাজ্যের আরও একটি নারী নির্যাতনের ঘটনা দাগ কেটেছিল গোটা দেশে। 2013 সালের কামদুনির ঘটনা নির্মল ঘোষ গ্রেফতার হতেই সরব হলেন কামদুনির নির্যাতিতার ভাই। করলেন এক বিস্ফোরক মন্তব্য। তার কথায় উঠে এলো এক প্রভাবশালী নেতার নাম। যদিও রেশন দুর্নীতির কারণে শ্রীঘরে ঘুরে এসেছেন এই নেতা, তবে কামদুনি কাণ্ডে তার যে ভূমিকার অভিযোগ তুলেছেন নির্যাতিতার ভাই, রীতিমতো চমকে দেওয়ার মতো। কি বলছেন কামদুনি নির্যাতিতার ছোট ভাই? কামদুনি কাণ্ডের তদন্ত নিয়ে কি ভাবছেন বর্তমান শুভেন্দু সরকার? এবার কি কামদুনি কাণ্ডের নয়া কোনো রহস্য উন্মোচন হতে চলেছে? সবটাই জানাবো, বলতে পারি শোনাবো। আজকের ভিডিওর পরতে পরতে রয়েছে রাজ্যের একটি লজ্জাজনক ঘটনার রহস্য উন্মোচন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ করব। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। অভয়া কাণ্ড ও কামদুনি কাণ্ডের এক বিশাল যোগসূত্র পাওয়া গেছে। কি সেই যোগসূত্র? অবশ্যই আসবো সে প্রসঙ্গে, তবে আপনাদের সামনে ছোট করে তুলে ধরার চেষ্টা করব 2013 সালে ঘটে যাওয়া কামদুনি সেই লজ্জাজনক নারী নির্যাতনের ঘটনা। 2013 সালের 7ই জুন কামদুনিতে 21 বছরে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের পর নৃশংসভাবে খুন করা হয়। এই ঘটনার অভিযোগ ছিল 9 জনের বিরুদ্ধে। হেফাজতে থাকাকালীনই এদের মধ্যে এক অভিযুক্তের মৃত্যু হয়। প্রতিবাদে যে দীর্ঘ জোরালো আন্দোলন গড়ে ওঠে তার রাজ্য রাজনীতি ও জনমানসে গভীর রেখাপাত করেছিল। স্থানীয় মানুষ ও মহিলাদের নেতৃত্বে শুরু হওয়া এক প্রতিবাদ দ্রুত রাজ্যব্যাপী রূপ নেয়। প্রতিবাদের প্রধান ও পরিচিত মুখ হলেন টুম্পা কয়াল ও মৌসুমী কয়াল। তারা রাজনৈতিক দলের গণ্ডির বাইরে থেকে নির্যাতিতার ন্যায় বিচার এবং এলাকার নিরাপত্তার দাবিতে দীর্ঘ আইনি ও সামাজিক লড়াই চালিয়ে আসছে। সম্প্রতি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন কামদুনি কাণ্ডে দুই প্রতিবাদী মৌসুমী কয়াল ও টুম্পা কয়াল। সিআইডি তদন্ত ও মামলার গাফিলতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন নির্যাতিতার পরিবারও। তাদের অভিযোগ, 2013 সালের পর এতগুলি বছর পেরিয়ে গেলেও এখনো মেলেনি বিচার। বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবাদে বারে বারে উঠে এসেছে কামদুনির সেই নারকীয় ঘটনার কথা, কিন্তু আদালতে সেই মামলা এখনো বিচারাধীন। পূর্বতন মমতা সরকারের কোনো সহযোগিতা না করে সাজানো ঘটনা আখ্যা দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সেইভাবে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তোলেন দুই প্রতিবাদী নারী। विगत सरकार का जो सीएम थी ममता बंदोपाध्याय, वो हम लोगों का जस्टिस नहीं दिया। जो रेपिस्ट है उसको छोड़ दिया और कामदुनी जो रेप हुआ था उसको साजाना घटना, मिथ्या घटना, ऐसा बात वो बोला था। तो हम लोगों का जस्टिस नहीं मिला, इसलिए हम लोग जनता दरबारे आई हूँ। जस्टिस के लिए हम लोगों को जस्टिस चाहिए। 13 साल हो गई है, कामदुनी जस्टिस नहीं मिला है। विगत तो सरकार जो थी ममता दी, वो लोग राजनीति कर रही थी कामदुनी के लेके, इसलिए हम लोग चाहते हैं नया सरकार हमारा कामदुनी का जस्टिस मिल जाए तो अच्छी होगा। क्योंकि हम लोग को देखा है, हम लोग जब कामदुनी जस्टिस के लिए लड़ रही थी, ममता दी ने कैसा टॉर्चर शुरू करे थे हमारा परिवार से, एटम टू मर्डर लेके बूम थे के सब कुछ हो गए थे। तो नया सरकार हम लोग को आश्वास दिए थे যে কামদুনি জাস্টিস মিলেগা, তো इसलिए आए हैं। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে।
গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এবার আসা যাক সেই প্রসঙ্গে। অভয়াকাণ্ডের সঙ্গে কামদুনির কোন যোগসূত্র রয়েছে? অভয়াকাণ্ডে যেমন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে অভয়ের দেহ তড়িঘড়ি সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ তোলা হয়, সেই একই ঘটনা ঘটেছিল 2013 সালে। কামদুনির নির্যাতিতার ছোট ভাই প্রসেনজিৎ ঘোষের অভিযোগ, নির্যাতিতার দেহ বাড়িতে পাঠাননি তৎকালীন বিধায়ক তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পরিবারের তরফে নতুন করে ময়না তদন্তের দাবি করা হলে মন্ত্রীর নির্দেশে নির্যাতিতার দেহ সরাসরি শ্মশানে নিয়ে যাওয়া হয়। ঠিক কি অভিযোগ তুলেছেন নির্যাতিতার ভাই, শুনুন। আজকে দেখলাম আরজিকর ঘটনাতে নির্মল ঘোষ অ্যারেস্ট হয়েছে, কারণ উনি ডেড বডিটাকে তড়িঘড়ি করে পুড়িয়ে দিয়েছে যাতে প্রমাণটা নষ্ট হয়ে যায়। এবারে আমি বলি আমাদের ক্ষেত্রেও তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও সেম এরকমই করেছিল, তড়িঘড়ি করে আমার দিদির ডেড বডিটাকে পুড়িয়ে দিয়েছিল এই খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাহলে আজকের কেন আমাদের কেসেতে প্রমাণ লোপাট করার জন্যে জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্ট হবে না? আমি নতুন সরকারের কাছে আবেদন করছি যাতে জ্যোতিপ্রিয় মল্লিকও যাতে আমাদের কেসের প্রমাণ লোপাটের জন্য যেন উনি জেলে ঢোকে। শুনলেন তো, কামদুনি নির্যাতিতার ভাই সরাসরি প্রশ্ন তোলেন, অভয়াকাণ্ডে যদি নির্মল ঘোষ গ্রেফতার হয় তাহলে একই অভিযোগে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হবেন না কেন? এখন দেখার বর্তমান সরকার এ বিষয়ে কি পদক্ষেপ নেয়। আপনাদের কি মনে হয়? মতামত জানান কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।